নমস্কার বন্ধুরা, আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে হাজির হলাম সুজির রসমালাই পিঠে রেসিপি নিয়ে। তো চলুন শুরু করা যাক। আমি একটা কড়াই গ্যাসে বসিয়ে গ্যাসটা অন করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। আর সুজিটা লো ফ্লেমে আমি 1 মিনিট ভেজে নেব, জাস্ট কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। আমি সুজিটা কোনো রকমের লাল করে ভাজছি না। আর ওই কাপ মেপেই আমি 1 কাপ নারকেল দিয়ে দিচ্ছি। আর নারকেলটা আমার চেপে চেপে দেওয়ার কারণে পড়তে চাইছে না। আর 1/2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। মাপটা কিন্তু অবশ্যই জরুরি। আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। লবণ দেওয়ার কারণে কিন্তু কোনো মিষ্টি জাতীয় খাবার খেতে স্বাদটা ডবল হয়। এবার এটা একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি ভালো করে। নেড়েচেড়ে সব মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব একটু এলাচের গুঁড়ো, একটা সুন্দর ফ্লেভারের জন্য এলাচের গুঁড়োটাও মিশিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতেই আছে। এবার ওই একই কাপ মেপে আমি 1 কাপ দুধ দিয়ে দেব। আর দুধটা কিন্তু আমি একেবারে দেব না, অল্প অল্প করে দেব আর নাড়তে থাকবো। একেবারে দুধটা দেয়া যাবে না। দেখুন আমি 3-4 বার দুধটা দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আর এখন কিন্তু কোনো রকমের খুন্তি চালানো বন্ধ করা যাবে না, অনবরত এটা নাড়তে হবে। নেড়ে নেড়ে একটা ডো আমাদের তৈরি করে নিতে হবে। আর এটা তৈরি হতে বেশি টাইম লাগবে না, 3 থেকে 4 মিনিটের মধ্যে এটা হয়ে যাবে। যেহেতু সুজি, তাড়াতাড়ি এটা তৈরি হয়ে যাবে। দেখুন আমার নাড়তে নাড়তে সুজিটা কিন্তু অনেকটাই টাইট হয়ে গেছে। আমি আর একটু নেড়ে চেড়ে নেব, একটা সুন্দর ডো আমাদের তৈরি হয়ে যাবে। দেখুন কড়ার থেকে উঠে আসছে। যখন এরকম কড়ার থেকে উঠে যাবে বা একটা ডো তৈরি হয়ে যাবে, তখনই বুঝে নিতে হবে আমাদের ডোটা পারফেক্টভাবে রেডি হয়েছে। আমি এবার এটা নামিয়ে নেব। আমি নামিয়ে একটা থালার মধ্যে ঠান্ডা করতে দিয়েছি। আর এটা বেশি ঠান্ডা করা যাবে না, গরম গরম অবস্থাতেই করতে হবে। আমি হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি। আর অল্প অল্প নিয়ে ছোট্ট ছোট্ট করে আমি বলের শেপগুলো দিয়ে নিচ্ছি। আর আমি বলগুলো একটু লম্বা টাইপের করছি, আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন। আর এই বলগুলো কিন্তু খুব বড় করা যাবে না, তাহলে ভেতরে দুধটা ঢুকবে না। আমি একটু লম্বা লম্বা করে শেপ দিয়ে তৈরি করে নেব সবগুলো। আমি আবারও আরেকটা করে দেখিয়ে দিচ্ছি আমি কতটুকু নিচ্ছি। খুব বড় করতে চাইলে ভেতরে রস মিষ্টি কিছুই যাবে না। আমি একইভাবে সব পিঠেগুলো রেডি করে নিয়েছি। আর কড়াইতে আমি বসিয়ে দিয়েছি 500 ml দুধ। আর দুধটা বসানোর আগে আমি 2 চামচ চিনি শুধু কড়াইতে দিয়ে একটা ক্যারামেল তৈরি করে তারপরে দুধটা দিয়েছি। আর তার জন্য আমি অতি অবশ্যই খুবই দুঃখিত যে আমি ক্যারামেলটা দেখাতে পারিনি। আমি আবারও তার জন্য দুঃখিত। এবার দুধটার মধ্যে আমি 2টো মুখ ফাটানো এলাচ দিয়ে দিলাম আর 2টো তেজপাতা দিচ্ছি। আমি ক্যারামেলটা করেছি যাতে কালারটা গুড় ছাড়াও গুড়ের মতো কালারটা আসে, সেই জন্য আমি দুধটা ফুটিয়ে নেব। আমি খুব বেশি ফোটাইনি, আমি জাস্ট উতরে ওঠা পর্যন্ত আমি দুধটা জাল দিয়ে 1 কাপ চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা যে যার স্বাদ অনুযায়ী দেবেন। চিনিটা দিয়েও আমি নেড়ে চেড়ে 1 মিনিট ফুটিয়ে নিয়েছি। দেখুন 1 মিনিট হয়ে গেছে, চিনিটা আমার ভালো মতো গলে গেছে। আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দিয়ে আমি এখানে সুজির পিঠেগুলো দিয়ে দেব। সুজির পিঠেগুলো দিয়ে আলতো হাতে এটা নেড়ে দিতে হবে। আর দেখুন পিঠেগুলো কিন্তু এখন দুধের নিচে। যখন পিঠেগুলো হয়ে যাবে তখন কিন্তু দুধের ওপরে ভেসে উঠবে। আমি এটা একটু লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু মিষ্টি জিনিস একটু লবণ দিলে স্বাদটা খুবই ভালো আসে। লবণটা দিয়ে নেড়ে চেড়ে দিলাম। এবার ফুটতে দেব। আমার এগুলো ফুটতে শুরু করেছে, আমি 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। আর 2 মিনিট ফোটানোর পরে দেখুন বলগুলো কিন্তু ফুলে ডবল হয়ে গেছে। আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব নেড়ে চেড়ে দিয়ে। আমি আরও 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। দেখুন এই রকম গাঢ় আমি রাখবো, এর চেয়ে বেশি গাঢ় করব না, কারণ ঠান্ডা হলে এটা আরও গাঢ় হয়ে যাবে। আমি নেড়ে চেড়ে দিয়ে এটা নামিয়ে নেব। আর আমি নামিয়ে নিয়েছি। আর দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। আর সত্যি খেতে কিন্তু অসাধারণ হয়। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। আর যদি আমার রেসিপিগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে শেয়ার করতে ভুলবেন না।